পেয়ে ডাক দিয়েছে, খোকা ও খোকা, সে কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস? সেদিন থেকে একবারও দেখতেই এলি না। গোবিন্দকে নিয়ে সাজাচ্ছে কুঞ্জের মধ্যে শয্যার উপরে বসে, আর মনে মনে বলছে যে আমি গোবিন্দকে এমন করে সাজাবো যেন রায়ধনী নিজের বধূকে চিনতে না পারে। যেখানে হিংসা থাকে বাবা, সেখানে তো কৃষ্ণ সেবা হয়। কোন জীবের কোন ভাগ্যে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ববন্ধ বিমোচন। এই যে সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছে কীর্তন শ্রবণ করতে, বাবা এসেছেন গৌর গোবিন্দের গুণ কীর্তন শ্রবণ করতে, নাম শ্রবণ করতে, সাধু সঙ্গ করতে করতে এই যে ভক্তরা ভক্তকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আলিঙ্গন করতে করতে যখন প্রকৃত বৈষ্ণবের বক্ষের সাথে বক্ষটা পরশ পাবে, তখন ভক্ত যদি কৃপা করে দেয় ভক্তি, তবেই তোমার মুক্তি, নইলে মুক্তি। আজকে যদি কাউকে বলা হয় চলো দাদা কীর্তন শুনে আস, অনেকে আছে কি বলে, এখন আমার বয়স হয়, একটু চুল দাড়ি পাকুক তারপর তো কীর্তন শুনতে যাও। আচ্ছা বাবা, আজ যে বেঁচে আছে, আগামীকাল যে বেঁচে থাকবেন এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে। বাবা কি করছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত কাজ করে 5 তলা ঘর বেঁধে দিচ্ছে, ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিচ্ছে। বাবা ভাবলো যাক এবার আমার ছুটি। যেই না বাবা 10 তলা ঘর বেঁধে দিল, ভাবছে কাল থেকে কীর্তন শ্রবণ করব, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, চলতে পারে, হাত চলে না, চরণ চলে না, মাথায় কিছু ধরে রাখতে পারে, ঘরে মলমূত্র ত্যাগ করছে। একদিন ওই ছেলে গিয়ে বলে, বাবা আমার এই এত সুন্দর ঘর তুমি নোংরা করছো, কিছু মনে করো না বাবা, তোমার যে রোগটা হয়েছে যতদিন ভালো না, চলো বাবা তোমাকে কি আমি গোয়াল ঘরের বারান্দায় গিয়ে রেখে বাবাকে নিয়ে গোয়াল ঘরের বারান্দায় রেখে, যে সন্তানের মুখ না দেখলে বাবার দিন যেত, আজ সারাদিন কেঁদে মরে গেলেও ওই সন্তানের মুখ দেখতে পারে। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে, খোকা ও খোকা, সে কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস? সেদিন থেকে একবারও দেখতেই এলি না বাবা। আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না বাবা, আয় না আমার হাতখানা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসি। ওই ছেলে আপনাকে ধরবে না কেন জানো? বাবার যে রোগ হয়েছে, ধরলে যদি ওই রোগ আমার হয়ে যায়, তখন সেই বৃদ্ধ বাবা অসহায় ও ব্যথিত অন্তরে গোয়াল ঘরের ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদে বলে, গোবিন্দ যখন আমার সময় ছিল তখন আমি তোমাকে একবার ডাকি, আর আমার সময় চলে গেছে, আজ শত ডেকেও যে আমি তোমার কৃপা পাবো না। যাদের আপন বলে বুকে ধরেছিলাম, আজ তারাই সবাই আমার পর করে দিল। সংসার নদীতে যে আমি আর বাইতে পারছি না, দেহ ভালো ভালো দয়া, কবে সংসার নদী থেকে
কি মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুণ বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখ কবে নয়ন জলে ভক্ত চরণ